দিন জুমাবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মাহফিল অনুষ্ঠানে কবরস্থানবাসীর জন্য মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠানে কেন্দ্রীয় কবরস্থানের পাশে বসে আলহামদুলিল্লাহ আমাদের দোয়া করার সুযোগ আল্লাহ তাআলা দান করলেন। দুটি কথা শ্রবণ করা বলার তৌফিক দিলেন। সেই আল্লাহর দেওয়া জব্বান, সেই আল্লাহর দেওয়া জিহ্বা, সেই আল্লাহর দেওয়া শক্তি ব্যয় করে উচ্চ বাক্যে, উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর দেওয়া শিখানো ভাষা জবান খুলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া যাপন করছি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বত দেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রাহমাতাল লিল আলামিন। সোনার ভাইয়েরা, যেই নবীজি সুপারিশ না করলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। দলমত নির্বিশেষে যেই দল করেন না কেন, যেই কওমের মানুষ হন না কেন, আমার নবীজি যদি সুপারিশ না করে, আল্লাহু বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছে আমি আপনি জান্নাতে যেতে পারবো না। সেই দয়ার নবী, মায়ার নবীর উম্মত হবার জন্য যুগে যুগে রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ দিলেন, আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে দিতেন তাহলে নিজেকে বড় ধন্য মনে করতাম। সকলে বলি মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। রাসূলপুরবাসী খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কেন যুগে যুগে রাসূল এই কথা বললেন। ভাইজান, এই সম্মানিত আমার কলিজার টুকরা আপনজনের এক অংশ, আমরা বসে আছি যেই জায়গায় বসেছি এটা একটা জান্নাতের বাগিচার সাথে তুলনা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যখন জান্নাতের বাগিচার মধ্যে বসেন, আল্লাহ তাআলা সেই জান্নাতের বাগিচার মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টিগুলো ঝরাইতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষের মাথার উপরে যদি এক ফোঁটা রহমতের বৃষ্টি পড়ে, সেই মানুষটা মুমিন অথবা আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলে। কি সুন্দর চমৎকার একটা জান্নাতের বাগিচা সাজিয়েছে। যে মানুষটা ঈমানদার সেই মানুষটাই জান্নাতের বাগিচা ছাড়া দূরে থাকতে পারে না। মানুষ মুসলমান কিন্তু ঈমানের মধ্যে যদি ল্যাকিংস, দুর্বল থাকে, সেই মানুষটা কোরআনের মাহফিল থেকে দূরে থাকে। যে মানুষটা আপনজন হারিয়েছে, বাবার জন্য কুটিরে মায়ের গর্ভে থেকে এসেছে, সেই মানুষটা কখনো দূরে থাকতে পারে না। অবশ্যই আসতে হবে, ঈমানের টানে আসতে হবে, নবীর টানে আসতে হবে, আল্লাহর প্রেমে আসতে হবে। যদি আসার মতো মন মানসিকতা তৈরি হয়ে যায়, আল্লাহু বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে এই তেজে থেকে বললাম, এই মানুষটার মধ্যে আল্লাহ ঈমান দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত আমার বাপ ভাইরা, ঐতিহ্যবাহী রসুলপুর গ্রাম, বিশাল একটা গ্রাম, আপনারা খুব নামী মানুষ। এই রসুলপুর রাসূলের নামের সাথে সামঞ্জস্য করা হয়েছে, তুলনা করা হয়েছে, মিল রাখা হয়েছে। এত সুন্দর গ্রামের নামের সাথে যদি আমরা ইসলামের যদি মিল না থাকে, আমাদের মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে, তাহলে কি হবে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেক কাজ সেটা দেখানো হবে। যদি অনুপরিমাণ তার মধ্যে রিয়া, অহংকার থেকে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আলেম হবার পরেও, হাজি হবার পরেও আপনার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সোনার বাপ ভাইরা, শুরুতেই আপনাদের কাছে আবারও জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। গত বছরে প্রোগ্রাম করেছিলাম, ছোট্ট মানুষের কথাগুলো শুনতেছিলেন। বিশেষ করে রসুলপুরের গ্রামের মা বোনদের অনুরোধের কারণে দ্বিতীয়বার আবার আসতে হয়েছে। রেজেক রেখেছে, তাই আসতে পেরেছি। সম্মানিত আমার বাপ ভাইরা, হয়তো মনে করতে পারেন গত বছর দেখেছিলাম মোটামুটি কালো, এবছরে কালো একটু বেশি হয়ে গেছে। তো কালো মানুষ জন্য একদম কি রাগ করে বসে আছে? আপনারা জানেন বেলাল ছিলেন কালো, গোলামের বেটা, গোলাম হাবশি গোলাম। যে বেলাল মসজিদের নববীতে যখন আজান দিতেন,
আল্লাহ বেলালের মর্যাদা সম্মান এতই বাড়িয়ে দিয়েছিলেন, হযরতে বিলাল যখন মসজিদের নববী থেকে আজানের শব্দ শুরু করতেন, আল্লাহ সুদীর্ঘ 41 কিলোমিটার পথ অতিক্রম করে হযরতে বিলালের আজানের ধ্বনি মানুষের কানে পৌঁছে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলপুর গ্রামের বাপ ভাইরা বলেন তো, সে বিলাল কালো ছিল না ধলা ছিল? তাহলে কালো মানুষের দাম আছে? কোরআনের অক্ষরগুলো কালো না ধলা? কবরটা অন্ধকার কালো হবে না ধলা হবে? ভয়ঙ্কর জায়গা। সব মিলে আসুন সেই কালো জায়গাকে পরিষ্কার করে আজকে আমরা জান্নাতের বাগিচা সাজিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সালাম দিচ্ছি, সালামের জবাবটা রাগ না করে, ঘোষণা করে। সালাম শব্দের অর্থ আপনার উপরে রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। শান্তির জন্য, সন্তানের জন্য, সন্তানের সুখের জন্য, শান্তির জন্য অক্লান্ত পরিশ্রম করে শরীরের রক্তগুলোকে ঘাম করে আপনি সংসার সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন চলে যাবেন ইতিম হয়ে, মিসকিন হয়ে, কাঙ্গাল হয়ে, ফকির হয়ে, সেদিন কিন্তু আপনার ওই কবরে শান্তি হতেও পারে, নাও পারে। কিন্তু যার জন্য শান্তি যোগাইতে গিয়ে আপনি পরিশ্রম করতেছিলেন, সেই সংসার করতে গিয়ে অনেক ল্যাকিংস, অনেক দুর্বল ছিল, অনেক সমস্যা ছিল। ভাইয়ের সম্পদ হঠাৎ আপনার ভিতরে এসেছে, প্রতিবেশীর সম্পদ এসেছে, অনেককে হয়তো আঘাত দিয়ে আপনি সম্পদটা একটু বেশি জমাইয়েছেন। বাবাজি যার জন্য জোগাইয়েছেন তিনি কিন্তু আপনাকে কবরের মধ্যে শান্তি দিবে না। আপনি যদি শান্তি পেতে চান অবশ্যই 100% আপনার ঈমান নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইরা, মন খারাপ না করে ইসলামিক মাইন্ডে, ইসলামিক পরিবেশে আমরা আলোচনা শুনতে থাকি। সালাম দিচ্ছি, সালামের জবাবটা উচ্চ বাক্যে, উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজ দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ওয়া আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وعن عثمان بن نورين رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام. আরশে বাবে আদার নেমে তাই বলে কি রইবে থেমে,
বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আজ করব না করব কালি, এইভাবে দিন যাবে চলি। কেমনে মোরা হিসাব দিব মোদের আল্লাহর কাছে। ও বান্দার হিসাব যদি চায়, দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। হস্তে দুনিয়া बर मिसाले कंतर, हस्ते दुनिया बर मिसाले कंतर। बुगजर जुए दरसदारी रूबरा औ इमामुल अव्वलीन ला आखिरीन औ इमामुल अव्वलीन ला आखिरीन। बहर सदकेंगे रहमतल्लिल आलमीन, शुद्वा जुदश रहमतल्लिल आलमीन। मस्जिदे ऊ शुद्ध हमारू ए ज़मीन। मैं आशिक मौला हो मेरा इश्क निरालोए, जुमला जहां जिनके तजल्ली से उजाला। शकली झंकर दे कलमा पर बोला इलाहा इल्लल्लाह ला इलाहा। मोहब्बत पढ़ें ला इलाहा। मोहब्बत ला इलाहा। হায়াতের মালিক যেই আল্লাহ, আমার হায়াতের মালিক যেই আল্লাহ, আমার মউতের মালিক সেই আল্লাহ। বলেন আমার হায়াতের মালিক, আমার মউতের মালিক। আসেন যিনি থাকবেন তিনি, আসেন যিনি থাকবেন তিনি, তিনি হলেন মোর আল্লাহ তাআলা। লা ইলাহা, জবান খুলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূর্য আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আমার সাথে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যাদের জবান দিয়েছে জবান কেড়ে নিতে পারে, একটু জবান খুলে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ জি আমারে বানাইছেন গো মাওলা মউতের আসামি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি আমারে বানাইছেন গো মাওলা কাফনের আসামি আমার মাথারি বান্ধন খুলিয়া দেখো আমার মাথারি বান্ধন খুলিয়া দেখো মাথায় নূরের টুপি ছিল না কি নবীজির কাছে যাই না দেখো আমার জামিন নাই নাকি সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছেন গো মাওলা তিন বান্ধনের আসামি আমারে বানাইছেন গো মাওলা খাটিয়া আসামি আমার কানের তুলা সরাইয়া দেখো আমার কানের তুলা সরাইয়া দেখো সে কান আল্লাহর কালাম শুনে সে নাকি নবীজির কাছে যাই না দেখো আমার জামিন নাই নাকি সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছেন গো মাওলা কবরের আসামি আমারে বানাইছেন গো মাওলা হাসরের আসামি আমার পেটের বান্ধন খুলিয়া দেখো আমার পেটের বান্ধন খুলিয়া দেখো সে পেটে হালাল খাবার ছিল না কি নবীজির কাছে যাই না দেখো আমার জামিন নাই নাকি সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছেন গো মাওলা পুলসুরতের আসামি আমারে বানাইছেন গো মাওলা মিজানের আসামি আমার পায়ের বান্ধন খুলিয়া দেখো আমার পায়ের বান্ধন খুলিয়া দেখো সে পা আল্লাহর রাস্তায় হেঁটেছে নাকি নবীজির কাছে যাই না দেখো আমার জামিন নাই নাকি সুবহানাল্লাহ 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 জি আমারে বানাইছেন গো মাওলা তিন বান্ধনের আসামি আমারে বানাইছেন গো মাওলা কাফনের আসামি আমারে বানাইছেন গো আল্লাহ ওই অন্ধকার কবরের আসামি চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
ও মাবুদ, ও দরদের আল্লাহ, আপনার আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর ভূখণ্ডের স্বাধীন একটা রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কামারখন্দ থানার আল্লাহ ছোট্ট বড় একটি গ্রাম রসুলপুর পুরাতন কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি কল্পে তোমার একদল পাগলপাড়া বান্দারা নিজের কলিজার টুকরো মানুষগুলোকে কবরে রেখে রব্বুল আলামিন যেই হাতের মধ্যে দরদের মা, দরদি বাবা, আপনজন দাদা দাদি কতবার না চুমু দিয়েছে, যেই হাত দিয়ে দাদা দাদিরে কবরে দিয়ে মাকে বাবাকে অনেকেই কবরে দিয়ে আজকে ইতিমের মতো পাগলের মতো দুটি হাত তুলে ধরেছে। রব্বুল আলামিন আল্লাহ যেই আখিরি বাড়ি কবর, এই কবরের আসামি একদিন আমরাও হতে চলেছি গো মওলা। কখন যেন আমাদের নামেও ডাক আসে, আমরাও একদিন এই কবরের আসামি হয়ে যাও। রব্বুল আলামিন তবুও তো সোনার মানুষগুলোর জন্য দোয়া করতে হয়। তোমার কোন পাগল পাড়া বান্দা বান্দিরা ঘরে থাকতে পারে নাই, আপনজনের জন্য দোয়া করার জন্য ছুটে এসে পাগলিনীর মতো দুটি হাত তুলে ধরেছে। রব্বুল আলামিন মা বোনেরা সহ যতগুলো মানুষ দুইটা হাত তুলে ধরেছে। আমি জানি না কার দাদা নাই, কার দাদি নাই, কার নানা নাই, কার নানি নাই, কে যেন ভাই হয়ে ভাইকে হারিয়ে ফেলেছে। আল্লাহ এই জালসার সেক্রেটারি ক্যাশিয়ার আল্লাহ নুরুল ইসলাম হুদা সহ অনেকেই হয়তো কলিজার টুকরা সন্তানকে কবরের মধ্যে রেখে দিয়েছে। রব্বুল আলামিন ও দরদের আল্লাহ, সন্তান হারা পিতামাতা সহ অনেকেই হাত তুলে ধরেছে। আমি জানি না আমার মতো কে যেন আব্বাকে হারিয়ে ফেলেছে। তবে সম্মানিত মানুষ আলিয়াসগার সরকার সাহেব বাবার কথা বলতে গিয়ে ভেঙে পড়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। রব্বুল আলামিন যতগুলো আব্বাহারা সন্তানেরা হাত তুলে ধরেছে, যে যেখানেই শুয়ে আছে তুমি আল্লাহ সন্তানদের আমিনের বা দৌলতে আব্বার কবরটুকু রিয়াজুল জান্নার পরিণত করে দাও। রসুলপুর এলাকার সোনার বাপ বাইরে কোন মার জন্য দোয়া করবো না? 2015 সালে চট্টগ্রাম লঞ্চ ডুবে কিছু মানুষ মারা গেল, সেখানে লাশ তোলার জন্য ডুবারুরা সেখানে লাশ তুলতে শুরু করলো। লাশ তুলতে যেই লাশগুলো তুলে নিয়ে আসে, কারোর ভাইয়ের লাশ, কারোর বাবার লাশ, কারোর খালুর লাশ, কারোর দাদার লাশ, এক একটা সম্পর্ক নিয়ে দৌড়ে দৌড়ে লাশগুলো তারা ওয়ারিশ হিসেবে যখন গ্রহণ করে নিচ্ছে, এমন সময় একটা লাশ তুলে নিয়ে আসলেন। এই লাশটা একটা মহিলা মানুষের লাশ। মায়ের দরদি সন্তানের রে, কোন মার জন্য দোয়া করবা না? কোন মার জন্য কবরস্থানের পাশে বসলা না? কোন মা যেই মার কথা আমি তোমাদের মোনাজাতের মধ্যে বলছি। সোনার চাঁদ মানিকেরাও, মহিলার লাশটা যখন তুলে নিয়ে আসা হলো, যেই মানুষটাই লাশের কাছে যায় হাউমাউ করে কান্দে, যেই দেখে সেই কান্দে। কান্নার একটা কারণ ছিল, যেই মা মারা গেছে ওই মায়ের বুকের সাথে মাত্র 6 মাসের একটা সন্তান বুকের সাথে জড়ানো রয়ে গেছে। মা সমুদ্রের মধ্যে মরে গেছে, ডুবে গেছে। সন্তানকে বাঁচানোর জন্য দরদি মা পাগলিনী সমুদ্রের মধ্যে এ সন্তানকে ছেড়ে দেয় নাই, বুকের সাথে জড়িয়ে ধরেছে। ডুবারুরা লাশ তুলে দেখে সন্তানকে মা তখনও ওই হাত দিয়ে আলিঙ্গন করে ধরে আছে। মার হাতটা শক্ত হয়ে গেছে, আরে সন্তানটা বুকের মধ্যে তখনও জড়ানো আছে। যেই দেখে আর চিন্তা করে, এটাই তো মা, এই তো মা, যেই মা মরে গেছে রে সন্তানকে ছেড়ে দেয় নাই।
জানি না গো মাওলা, তোমার কোন দরদিরা পাগলের মতোই মায়ের জন্য হাত তুলে ধরেছে, জীবনে আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবে না গো মাওলা। আল্লাহ মাহারা সন্তানেরা আমিন বলছে, তাদের আমিন বা দৌলতে মায়ের কবরটু করিয়া জল জান্নার পরিণত করে দাও রব্বুল আলামিন। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দাও। আজকের জালসা কবুল করে নাও, কবরস্থানবাসীকে তুমি আল্লাহ মাফ করে দাও। যেই দিন আমাদের নামেও মালিকাল মাউত আজরাইল পাঠিয়ে দেওয়া হবে, মাইকিন হবে, এলহান হবে, ঘোষণা হবে আমাদের নামের তালিকা। যেই দিন আমাদের নামেও মালিকাল মাউত আজরাইল আল্লাহ পাঠাইবা, ওই দিন এই সোনার মানুষগুলোর মুখের মধ্যে পড়াইয়া দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা। এই রে বাবা মার কথা যখন মনে পড়ে, দাদা দাদির কথা যখন মনে পড়ে, সুইটা যাই আমরা তাদের কবরে, যাইয়া দেখি ওই কবরে, যাইয়া দেখি ওই কবরে নাই কোনো দরজা, লা ইলাহা। জবান খোলেন লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কামারখন্দ থানার রসুলপুর পুরাতন কেন্দ্রীয় কবরস্থানের উন্নতি কল্পের ৭ম বার্ষিকী দোয়া এবং ওয়াজ মাহফিলের সম্মানিত সারে তাজমার কলিজার টুকরা সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী সাহেব, MM হাদিস পেশ ইমাম, রসুলপুর জামি মসজিদ। আল্লাহ তাআলা সম্মানিত মানুষটাকে হায়াতে বরকত আল্লাহ তাআলা তার মধ্যে দান করুন, সকলে বলেন আমিন। উপস্থিত আছেন আজকের জালসার সম্মানিত সবচাইতে কলিজার টুকরা জান্নাতীর মানুষের এক অংশ, মুরব্বী আই নিজাম, যুবক ভাই এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, বিশেষ করে দোয়ার খনি মা ও বোনেরা, আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া যাপন করছি, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাত মতান্তরে কম বেশি এর মধ্যে থেকে সৃষ্টির সেরা জীব খলাকাল ইনসান মানুষরূপে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষরূপে সৃষ্টি করেই শেষ করেননি, মানুষরূপে সৃষ্টি করে মুসলমানের ঘরে জন্ম দিলেন। মুসলমানের ঘর থেকে ছাঁটাই করে, বাছাই করে, ইচ্ছাকৃত করে, মনোনীত করে, আদর করে, সোহাগ করে, শরীরকে সুস্থ রেখে পুত পবিত্র